আজ পত্রিকার পাতার খবর আর টিভির সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। শুরুতেই দেখে নিতে চাই আজকের পত্রিকার পাতার অনলাইন ভার্সনে কি খবর রয়েছে। প্রথম পাতার শিরোনামগুলো এক নজরে চোখ বুলিয়ে নেব। শুরুতেই আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনামে রয়েছে অবরোধে অচল সড়ক, মহাসড়ক এবং রেলপথ, কোটা সংস্কার আন্দোলন এবং সরকারি চাকরিতে সব ক্ষেত্রে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীরা। গতকাল দুপুর 12টা রাজধানী শাহবাগে বিক্ষোভ মিছিলের অংশের ছবি এটি। আর পাশেই রয়েছে চীন 100 কোটি ইউয়ান আর্থিক সহায়তা দেবে, যার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফটো সেশনে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকালের আর এটি গ্রেট হলস অফ দ্য পিপল থেকে এই চীনের বেইজিংয়ের এই ছবিটি তোলা। প্রধানমন্ত্রী ইতিমধ্যে সফর শেষে দেশে ফিরেছেন। 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে জড়িত আবেদ আলীরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং ফাঁস হওয়া উত্তরপত্রে মুখস্থ করাতে ঢাকা এবং সাভারে কক্ষ ভাড়া করা হতো। সেই খবর রয়েছে 2 কোটি টাকার হেরোইন এবং মামলা হয়নি 7 মাসেও। সরকারি সব চাকরির কোটা সংস্কারের নতুন দাবি। সরকারি চাকরিতে কোটার বিভিন্ন খাত দেখা যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্য 30% ও নারীদের জন্য রয়েছে 13%। 10% কোটা জেলা পর্যায়ে, ক্ষুদ্র নিগোষ্ঠী যারা রয়েছেন তাদের জন্য 5% এবং প্রতিবন্ধীদের জন্য 1%। মোট 56% কোটার মধ্যেই চলে যায় 100 ভাগের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পরের পত্রিকায় রয়েছে দৈনিক সমকাল। সমকাল বলছে যে রাজপথ ছাড়বেন না শিক্ষার্থীরা। রাষ্ট্রের নির্বাহী বিভাগের কাছে ত্রুটিহীন পরিপত্র দাবি। আবারও সারা দেশে আজ বিকেলে বাংলা ব্লকেট, তীব্র যানজটে স্থবির রাজধানী, রেল যোগাযোগ বিচ্ছিন্ন। কোটা সংস্কার আন্দোলনের মূল খবরগুলো এখানে এসেছে। পিএসসির কর্মচারীদের কাছে 10 কোটি টাকার আর চেক এবং সন্দেহে আরও 2 ঊর্ধ্বতন কর্মকর্তা বুথ তৈরি করে পরীক্ষার্থীদের গোপন সহায়তা। যে খবরটি আগের পত্রিকাতেও আমরা দেখছিলাম যে শুধুমাত্র প্রশ্নপত্র সাপ্লাই দিয়ে নয়, আর তার সাথে সেই প্রশ্নপত্র কিভাবে সলভ করবে তারও একটি প্রশিক্ষণ কার্যক্রম সাভারে এবং বেশ কয়েকটি জায়গায় এই চক্রটি নিয়মিত করে এসেছে। দরজায় কড়া নাড়ছে জামায়াত, বিএনপির রাজনীতি। রংপুরের খবর এটি। যানজটে অচল ঢাকা ঘন্টার পর ঘন্টা। আর 1 বিলিয়ন ইউএন অর্থনৈতিক সহযোগিতার ঘোষণা চীনের। পরের পত্রিকা যুগান্তর বলছে কোটা বাতিলের প্রজ্ঞাপন আপাতত বহাল থাকছে। হাইকোর্টের রায়ে স্থবিরতা আর বাংলা ব্লকেডের অচল ঢাকা। আদালত নয়, নির্বাহী বিভাগ থেকে সমাধান চান শিক্ষার্থীরা। সেই খবর রয়েছে। পাশে খবর রয়েছে ডক্টর সাবরিনা এবার দুদকের জালে পড়েছেন। বিখ্যাত ডক্টর সাবরিনা, যিনি স্বাস্থ্যের সাবেক ডিজি সহ 7 জনের বিরুদ্ধে মামলাও হয়েছে। তারল্য সংকটে ব্যাংক লেনদেনে ভাটা, কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন এটি। আরও রয়েছে 4 ধরনের অর্থনৈতিক সুবিধা দেবে চীন। রোহিঙ্গা প্রত্যাবাসনের সহযোগিতার আশ্বাস। 22টি এমওইউ সই এবং 7টি প্রকল্পের ঘোষণা। বাংলাদেশকে 1 বিলিয়ন RMB সহায়তা দেবে বেইজিং। পরের পত্রিকা কালের কণ্ঠ বলছে ঢাকা বেইজিং 21 দলিল সই, 7 প্রকল্প ঘোষণা। সেই খবর তো আমরা আগেই যাচ্ছিলাম। আর 4 সপ্তাহের স্থবিরতা হাইকোর্টের। আর এই হাইকোর্টের স্থবিরতা প্রসঙ্গে একটু বলতে চাই যে সরকারি চাকরিতে কোটা এবং সেই কোটার দাবিতে যেই 56% কোটার কথা আমরা বলছিলাম, সেই 56% কোটা যেখানে নারী, ক্ষুদ্র নিগোষ্ঠী, মুক্তিযোদ্ধা, বিশেষভাবে সুবিধায়িত জনগোষ্ঠী সকলে মিলিয়ে 56%, অর্থাৎ বাকি থাকে 44% সাধারণ শিক্ষার্থীদের জন্য। অর্থাৎ মেধাভিত্তিতে 44% আর 56% কোটা ভিত্তিতে। এই বিষয়টির উপর গতকাল সকল পত্রিকারই খবর এটি যে গতকাল এটির উপরে যখন সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেছে তখন হাইকোর্ট যে রায় দিয়েছিল, অর্থাৎ
এই কোটা পদ্ধতি বহাল থাকবে সেটির উপর একটি স্থগিতাদেশ দেওয়া হয়েছে। 1 মাস 5 সপ্তাহ পরে সেটির আবার শুনানি হবে এবং শুনানি শেষে রায় দেওয়া হবে। কিন্তু ছাত্রছাত্রীরা আজও কিন্তু ব্লকেটদের ডেকেছেন এবং সেই বাংলা ব্লকেট যেটিকে বলা হচ্ছে, যেটি আজকে বিকেলে আবারও হবে, এবং সেই বাংলা ব্লকেটের মূল দাবি হচ্ছে নির্বাহী আদেশ। অর্থাৎ নির্বাহী আদেশের বিষয়টি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যে কোনো বিচারাধীন বিষয়ে হোক আর যে কোনো বিষয়ই হোক, সরকারের কাছ থেকে একটি নির্বাহী আদেশ আসবে এবং যে আদেশের বলে এই কোটা পদ্ধতি বাতিল হবে, এরকম একটি আশ্বাস তারা চাইছেন। যদিও সরকারের পক্ষ থেকে বিচারাধীন কোনো বিষয়ে নির্বাহী আদেশ দেওয়ার নিয়ম নেই এমনটি বলা হচ্ছে। এটি হচ্ছে মোটামুটি কোটা বাতিলের এই আন্দোলনের মূল খবর। আর ঢাকার আর্থিক সুবিধা দেবে চীন, শি জিনপিংয়ের শিও হিয়াংয়ের সঙ্গে শেখ হাসিনার বংশ বাংলাদেশকে 100 কোটি এমআরবি সহায়তা ঘোষণা। চীনের প্রেসিডেন্ট নিজেই রোহিঙ্গা প্রত্যাবাসন প্রকল্প তুলে বলেছেন মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে এবং প্রয়োজনে আরাকান আর্মির সঙ্গে তিনি কথা বলবেন। পরের পত্রিকা দৈনিক ইত্তেফাক, থাকছে না কোটা, থাকছে না 4 সপ্তাহ। এরা আবার একটু বিষয়টিকে একটু ঘুরিয়ে বলেছে। অর্থাৎ এই ঘুরিয়ে বলার বিষয়টি হচ্ছে যে আমি যেটি এর আগে বলছিলাম দর্শক আপনাদেরকে, যে 5 সপ্তাহ নির্বাহী আদেশটি বহাল থাকবে, মাফ করবেন, কোর্টের স্থগিত আদেশ বহাল থাকবে। অর্থাৎ কোটা থাকছে না 4 সপ্তাহ, অর্থাৎ এই 4 সপ্তাহ জুড়ে কোনো কোটা বহাল থাকছে না, যেহেতু স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং এরপর একটি শুনানি হবে। অর্থাৎ এখানে একটু ঘুরিয়ে লেখা হয়েছে কোটা থাকছে না 4 সপ্তাহ, আসলেও কিন্তু তাই। কিন্তু ছাত্রছাত্রীরা চাইছেন শুধু 4 সপ্তাহ নয়, যে কোনো সময়ের জন্য কোটা পদ্ধতি বাতিল করা হোক। হাইকোর্টের রায়ের উপর আপিল বিভাগের স্থবিরতা, হাইকোর্ট রায় তুলে কিংবা সঠিক সেটা দেখার অধিকার আপিল বিভাগের, প্রধান বিচারপতি বলেছেন। এবং প্রশ্নপত্র ফাঁসকারীদের তালিকা দীর্ঘ হচ্ছে, জড়িত ছিলেন অনেকেই, আরও 8 জন শনাক্ত, ফাঁস হয়েছে মেডিকেল এবং নার্সিংয়ের প্রশ্নপত্র। বিষয়টি এমন যে আসলে একা আমরা যাদেরকে প্রথমে যে ব্যক্তির ছবি আমরা দেখছিলাম, বেশ ধর্মভীরু একজন লোক, আবেদ আলী, ধর্মভীরু একজন লোক, তিনি তার ফেসবুক প্রোফাইলে নিজেই সকল ছবি পোস্ট করেছেন এবং সকল ছবি হচ্ছে তিনি ধর্মকে ব্যবহার করে ছবিটি ব্যবহার করেছেন, অর্থাৎ তিনি নামাজ পড়ছেন এই ছবি। এবং পরবর্তীতে এই ধর্মভীরু লোকটির যে আসল পরিচয় বের হয়ে আসলো যে তিনি হজও করেছেন। অবশ্যই একজন গাড়ি চালকের পক্ষে হজ করা কতটুকু সম্ভব যদি তার পৈতৃক সম্পত্তি না থাকে, কিন্তু তিনি হজও করেছেন এবং ভালোভাবেই করেছেন এবং সেই বিষয়গুলো, তার সম্পত্তির সকল বিষয়ের মূল কেন্দ্র, তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন যে প্রশ্নপত্র ফাঁস এবং অর্থ হাতিয়ে নেওয়ার ব্যাপারে। কিন্তু তিনি একক তো আর এই কাজটি করেননি, তার সাথে আরও লোক ছিল এবং সেই তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। সেখানে আরও 8 জনকে ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে এবং উনি একজন গাড়ি চালক ছিলেন। শুধু একক গাড়ি চালকের পক্ষে নয়, ভেতরের উচ্চপদস্থ থেকে নিম্নপদস্থ সকল শ্রেণীর লোক জড়িত না থাকলে এই বিষয়টি আসলে করা এতটা সহজ নয়। পরের সঞ্চালন পাইপে ফুটো, জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ বন্ধ এবং যার কারণে গ্যাস সংকটের যে বিষয়টি আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং এ মাসের 15 তারিখ পর্যন্ত একটি সময় কিন্তু আমাদের কাছ থেকে জ্বালানি মন্ত্রণালয় চেয়েছিল, সেটি আসলে 15 তারিখ হবে না আরও বেশি হবে, সেটি এখন দেখার বিষয়। চুয়াডাঙ্গায় লুঙ্গির ভাঁজে মিলল 2.5 কোটি টাকার স্বর্ণ। পরের পত্রিকা দৈনিক জনকণ্ঠ, পাবলিক সার্ভিস কমিশন থমথমে, ফাঁসতে পারেন বড় কর্মকর্তারা, এই খবর। আর রয়েছে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট, 1 মাসে বন্ধ সামিটের এলএনজি টার্মিনাল, দুর্নীতি ক্ষতিগ্রস্ত আনোয়ারা ফৌজদারহাট পাইপলাইন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত, মাফ করবেন। এবং স্বাস্থ্যের সাবেক ডিজি এবং ডক্টর সাবরিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে করোনার ভুয়া রিপোর্ট দিয়ে কোটি টাকা আত্মসাতের ঘটনায়। বাংলা ব্লকের রাজধানী স্থবির, চরম দুর্ভোগ, এই কোটা বাতিলের খবর, এই আর কি মোটামুটি জনকণ্ঠের খবর। পরের পত্রিকা আছে দৈনিক বণিক বার্তা। বণিক বার্তার অবশ্যই
বণিক বার্তার কাছে বড় খবর, বিদায়ী অর্থবছরের প্রতিশ্রুতি শূন্য, নতুন অর্থবছরের প্রত্যাশার তুলনায় খুবই নগণ্য। আমরা যতটুকু জানি যে চীনের কাছে $500 কোটি আর বাংলাদেশ আর্থিক সহায়তা চেয়েছিল, কিন্তু 100 কোটি RMBর সহায়তা এসেছে। যদিও এই বিষয়টি চীনই হচ্ছে প্রথম দেশ, যেই দেশ আমরা 4টি দেশের কাছ থেকে এই আর্থিক সহায়তা চেয়েছি, সৌদি আরব, চীন সহ আরও 2টি দেশ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চীনই প্রথম দেশ যারা প্রথম এগিয়ে এসেছে বাংলাদেশকে বাজেটারি খাতে আর্থিক সহায়তার জন্য, এবং অবশ্যই সেটিকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের প্রত্যাশা যা ছিল তার 1/5 আমরা পেয়েছি। ঢাকা বেইজিং 21 দলিল সই এবং 7 প্রকল্পের ঘোষণা। পরের পত্রিকা। ডেইলি স্টার বলছে হাসিনা জিংপ্লেক টু বোস্ট স্ট্র্যাটেজিক টাই, কৌশলগত সম্পর্ক এগিয়ে নেওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি এখানে ছিল। আর ব্লকেডের খবর তো রয়েছেই, কোটার খবর। এবং আজকে কিন্তু বিকেল থেকে এই কোটা আন্দোলনকারীদের আন্দোলনের খবর রয়েছে। ঢাকা আবারও ব্লক করবেন তারা, যদিও গতকাল থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলেই, বিচার বিভাগ থেকে শুরু করে সকলেই তাদেরকে এই আন্দোলন থেকে দূরে থাকার জন্য আপাতত, আমার কাছে জনকণ্ঠের হেডলাইনটি খুবই পছন্দ হয়েছে যে 4 সপ্তাহ কোটা থাকবে না, অর্থাৎ কোটাবিহীন 4 সপ্তাহ। এক অর্থে কিন্তু তাহলে গণমাধ্যম কোটার বিরোধিতাই করছে, কোটার বিরোধিতাই করছে। কারণ 4 সপ্তাহ কোটা থাকবে না, এটি যখন হেডলাইন হয় তার মানে হচ্ছে যে গণমাধ্যম কোটা চাইছে না, 4 সপ্তাহ মোটামুটি নিশ্চিন্তে থাকা যাবে।